আলাইকুম, টপার এডিতে আপনাকে স্বাগতম। তো আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারি। তো ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেগুলো একটি ব্রাউজার নিতে হবে। যেমন আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতেছেন, বাস ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে, তাই আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করছি না, আমি অন্য একটি ব্রাউজার নিচ্ছি, সেটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে, ওয়েবসাইট এক্সেস আছে, আমরা দিয়ে দিব এই যে https://mufaddalshop.com/wp-admin এটা লেখার পর আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের এখানে একটু চলে আসবে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশন চলে আসবে, যেটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা লগ ইন করবো, অর্থাৎ লগ ইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো আমার এই যে এমটা আমি বড় হাতের দিয়েছি, একটু কারেকশন করেছিলাম এখান থেকে। এরপর আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এরপর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে এখানে চলে আসব। এখান থেকে চাইলে আপনি প্রথমে সেভ চেঞ্জ করলে কি হবে, বারবার আপনাকে আর লগ ইন করতে হবে না। তো আমি এখান থেকে নট নাও দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে আসার পরে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে কাস্টমার অর্ডার ম্যানেজ করা। আমরা কিভাবে কাস্টমারদের অর্ডার ম্যানেজ করব। ই-কমার্স থেকে আমরা অর্ডারে চলে আসব। দেখেন এখানে যে এখানে ৩-৪টা অর্ডার হয়েছে। তো এখানে বাদশা নামে একজন ব্যক্তি অর্ডার করেছেন, আমরা তার নামের উপরে ক্লিক করে দিব। যে ব্যক্তি অর্ডার করেছেন তার নামের উপরে আমরা ক্লিক করে দিব। তার নামের উপরে ক্লিক করার পর আমরা দেখেন এখান থেকে জেনারেল বিলিং অ্যান্ড শিপিং এটা আমাদের মূলত লাগে না, লাগে হচ্ছে আমাদের বিলিংটা। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে ফোন নাম্বারটা আছে না কাস্টমারের, এই কাস্টমারের ফোন নাম্বারে কল করা। কল করে কাস্টমারের সাথে কথা বলে আমার অর্ডারটি সে কনফার্ম করবে কিনা, বা অর্ডার ডিটেলস নেওয়ার পরে যদি কাস্টমার তার সঠিক তথ্য দিয়ে এখানে অর্ডারটি করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে প্রসেসিং অপশনে ক্লিক করে কমপ্লিট অপশনে ক্লিক করে দিয়ে আপডেট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে অর্ডারটি আপনার কমপ্লিট হয়ে গেল। যখন কাস্টমার সে প্রোডাক্টটা রিসিভ করবে তখন আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেল। তখন আপনি সেক্ষেত্রে এই কমপ্লিট অপশনে ক্লিক করতে পারবেন। আপনি যে চাচ্ছেন যে না, আমি চাচ্ছি যে এই অর্ডারটি কাস্টমার ক্যান্সেল করেছে, তাহলে আমি এখান থেকে ক্যান্সেল সিলেক্ট করব। আমার এই অর্ডারটি ওয়ান হোল্ডে রাখতে যাচ্ছি, ওয়ান হোল্ডটা আমি সিলেক্ট করব। এরপর আমি প্রসেসিং অপশনে রাখতে চাচ্ছি, প্রসেসিং বা রিফান্ড যেটাকে আপনি রাখতে চাচ্ছেন, বা আপনার অর্ডারটি যে পজিশনে আছে সেই পজিশনটাকে আপনি সেট করে দিবেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে কাস্টমার তার সঠিক তথ্য দিয়ে এখানে অর্ডারটি করেছে এবং আমি কাস্টমার কাছে সেই অর্ডারটি পৌঁছিয়েছি। জি বলুন। আচ্ছা, সেগুলো আমি দেখাচ্ছি আপনাকে। যে এটা হচ্ছে আমাদের মূলত এই কাস্টমারের অর্ডার ম্যানেজ করার প্রক্রিয়া। এখন এই যে বিলিং, এই যে নাম দেখতে পারছেন, এইটা হচ্ছে কাস্টমারের নাম। নামের নিচে দিয়েছে নারায়ণগঞ্জ, এটা হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস, তার ফুল অ্যাড্রেস থাকবে। আমরা শর্ট করে এখানে অর্ডারটা কনফার্ম করেছি। এখান থেকে ইমেইল, অর্থাৎ ইমেইল লাগে না, ইমেইল আপনার এখানে আসবে না, এটা বাই ডিফল্ট ভাবে যে ইমেইলটা আপনার ওয়েবসাইট থাকবে সেই ইমেইলটা এখানে দেখাবে। তো এখান থেকে এই যে ফোন নাম্বার, আচ্ছা কাস্টমার এখানে তার ফোন নাম্বারটা সঠিক দিয়েছেন কিন্তু তার অ্যাড্রেসটা ভুল দিয়েছেন বা আপনার নামটা ভুল দিয়েছেন, বাট এগুলোকে আমরা কিভাবে কারেকশন করব। এই সিম্পলি আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে পেন্সিল আইকনে। পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা ফর্ম চলে আসবে। এখন আমাদের যে সঠিক তথ্য, সেই সঠিক তথ্য দিয়ে আমরা এগুলোকে কারেকশন করব। কারেকশন করে এখানে যে আপডেট অপশনে ক্লিক করে দিব। এই ফর্মের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে কারেকশন করে দিবেন, দিয়ে আপডেট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে আমার এগুলো আপডেট হয়ে যাবে। তো এই ছিল মূলত আপনার এখানে আমাদের ওয়েবসাইটের অর্ডার ম্যানেজ করার টিউটোরিয়াল ভিডিও। হ্যাঁ বলুন এখন। কাস্টমার কোন প্রোডাক্টটি অর্ডার করেছেন, কয়টি করেছেন, এখানে সাইজ এবং হচ্ছে যে কোড নাম্বার, ঢাকার ভিতরে এই যে কোড নাম্বার, এখানে ডিটেলস আপনার নিচে আসলে আপনি এখান থেকে সব, এবং এখানে কতটা অর্ডার করেছেন সেটাও এখানে আপনি দেখতে পারবেন। কত টাকা অর্ডার হয়েছে আপনি সেটাও এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের কাস্টমারের অর্ডার ম্যানেজ করার প্রক্রিয়া, বা এইভাবে আমরা কাস্টমারদের অর্ডারগুলো ম্যানেজ করে থাকি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি।
তো আমরা এখান থেকে প্রোডাক্ট যে আপনার যে ওয়েবসাইটে আপনার আছে এখান থেকে আমাদের ক্যাটাগরি আছে। এই যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এই ক্যাটাগরিগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই যে প্রোডাক্টস, প্রোডাক্টস ই কমার্সের পরেই দেখবেন যে প্রোডাক্টস নামে একটা অপশন রয়েছে। প্রোডাক্টস থেকে আমরা নিচে আসলে এখান থেকে দেখবেন যে ক্যাটাগরি একটা অপশন রয়েছে। এই যে প্রোডাক্ট রাখার পরে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটা ক্যাটাগরি, সেখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফ্যান নামে একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি বা পাঞ্জাবি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি কালার্স পাঞ্জাবি, মানে এটা আমার প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। মানে আমি এরপরে দেখেন এখানে নিচে আসলে আমরা দেখতে পারবো যে এই থাম্বনেইল, অর্থাৎ এই যে আপনার যে প্রোডাক্টের এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় থাম্বনেইল। তো আমরা এইখানে ইমেজটা সেট করে দেবো। এখানে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ধরে নিচ্ছি এটাই। এখান থেকে ক্রিয়েট করলাম। এরপর আমরা যে অ্যাড নিউ ক্রিয়েটে ক্লিক করব। অ্যাড নিউ ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের ক্যাটাগরিটা এখানে সেট হয়ে যাবে, যে কালার পাঞ্জাবি নামে একটি ক্যাটাগরি আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এটা ছিল মূলত আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করার প্রক্রিয়া। তো আমরা সেমভাবে এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ক্রিয়েট করব। ক্যাটাগরি ক্রিয়েট করা শেষ হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট আপলোড করা, অর্থাৎ আমরা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা যে কীভাবে প্রোডাক্টগুলো আপলোড করব। মূলত এখানে আপলোড করার জন্য আমাদেরকে সেমভাবে যে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে ক্লিক করতে পারেন, অ্যাড নিউ প্রোডাক্টেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে একটি অ্যাড নিউ অল প্রোডাক্টসে ক্লিক করলাম। অল প্রোডাক্টস ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমার এখানে 10টা প্রোডাক্ট আপলোড করা আছে আপনার ওয়েবসাইটে। তো আমি এখান থেকে আরও একাধিক প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড নিউ ক্লিক করতে হবে। অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম। তো আমরা এখান থেকে দুইটা প্রক্রিয়া প্রোডাক্ট আপলোড করি, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তো সিম্পল প্রোডাক্ট বলতে বোঝায় যে শুধুমাত্র প্রোডাক্টের নাম থাকবে, প্রাইস থাকবে এবং ফটো থাকবে, শেষ। কালার্স তারপরে হচ্ছে আপনার এগুলো কোনো কিছু থাকবে না। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, যে প্রোডাক্টের আমার আপনার সাইজ থাকবে, কালার্স থাকবে, নাম থাকবে, মানে টু জেড ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েশন থাকবে প্রোডাক্টের। তো আমি আপনাকে সিম্পল প্রোডাক্টটা আগে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা প্রোডাক্টের নাম দিয়েছি টেস্ট প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের নাম এখানে যেটা পাঞ্জাবি, আপনার যে পাঞ্জাবির নাম সেটা আপনি এখানে ইউজ করবেন, টেস্ট প্রোডাক্ট। এরপর হচ্ছে প্রোডাক্টের যদি ডেসক্রিপশন থাকে, আপনার সেই ডেসক্রিপশন আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে ডিফল্ট একটা মানে আমি এখান থেকে একটা নর্মালভাবে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, মানে ধরে নিচ্ছি এটা আমার প্রোডাক্টের ডেসক্রিপশন। এরপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এখান থেকে ধরে নিচ্ছি আমার 400 টাকা আমার রেগুলার প্রাইস, এবং সেল প্রাইস দিচ্ছি হচ্ছে আমি 350 টাকা। এরপর আমাদের শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ 1-2 লাইনের যদি কোনো শর্ট ডেসক্রিপশন থাকে, তো আপনি এখান থেকে সেটাতে প্রোডাক্টের কোড থাকে, আপনার এখানে নাম লিখে দিয়ে প্রোডাক্টের কোডটা আপনি শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ধরে নিচ্ছি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 120 কোড। ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা। এরপর আমার এখান থেকে কিন্তু এটা হয়ে গেল। এখন আমার হচ্ছে এই প্রোডাক্টটা এখন যে কোনো ক্যাটাগরিতে আমাকে অ্যাড করতে হবে। কোন ক্যাটাগরিতে আমি অ্যাড করব? তখন ওই যে আমার কাজ হচ্ছে এখানে এই যে ক্যাটাগরি, দেখেন এখানে আমি একটা ক্যাটাগরি, হ্যাঁ আপনার ডান পাশে এখানে এই যে ক্যাটাগরি প্রোডাক্টস ক্যাটাগরি নামে একটি অপশন আছে। কোন ক্যাটাগরি আমি ক্রিয়েট করেছিলাম এখানে, যে কালার পাঞ্জাবি, দেখেন তো আমার এখানে অলরেডি চলে আসবে কালার্স পাঞ্জাবি। এই যে কালার পাঞ্জাবি, এখানে আমি এটাকে সিলেক্ট করলাম। আপনি চাইলে আরও 2টা 3টা ক্যাটাগরিতে এখানে টিক মার্ক করে দিলে এগুলো তো এভাবে এখান থেকে শো হবে। হ্যাঁ, এটা আন্ডারে রাখা যাবে। তো আপনি এখান থেকে এই ক্যাটাগরিতে রাখতে যাচ্ছেন, তো আমি এই ক্যাটাগরিতে এখানে শো করাই দিলাম, যুক্ত হবে। হ্যাঁ, এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ এখান থেকে আপনার কাজ হচ্ছে যে একটা প্রোডাক্ট থাকতে পারে, তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা থাকতে পারে, পিছনে ছবি তোলা থাকে, সামনে ছবি তোলা থাকতে পারে, বা আপনার যেই অ্যাঙ্গেলসগুলো আছে এই অ্যাঙ্গেল থেকে যে ছবিগুলো তোলা আছে, আপনি চাইলে এই যে অ্যাড টু প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করবেন। হুম, হ্যাঁ, এখান থেকে ধরুন আমি ধরে নিচ্ছি যে আমি একটু আরো একটু ডিফারেন্ট ভাবে দেখাই আপনাকে। ধরে নিচ্ছি যে এই দেখেন একটাই প্রোডাক্টস,
সেম প্রোডাক্টস না? এখন এখান থেকে এটা কালো আছে, সাদা আছে, হোয়াইট আছে। তো আমি ধরে নিচ্ছি এটা এই একটা প্রোডাক্ট আর বিভিন্ন কালার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা। তো আমি এইভাবে এখান থেকে এটা প্রোডাক্ট গ্যালারিতে যুক্ত করব। এরপর আমরা এখান থেকে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব। অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে এটা আমার এখান থেকে যুক্ত হয়ে গেছে গ্যালারিতে। এরপর হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ, যেটা ওই যে আপনার হোম পেজে একটা ইমেজ শো করাবে, ওইটাকে বলা হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ। আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। এখান থেকে আমি এইটাকে আমি হোম পেজে শো করাতে যাচ্ছি, যেটাকে আমি এখান থেকে হোম পেজে শো করাচ্ছি। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। অর্থাৎ সবকিছু করার পরে লাস্টের কাজ হচ্ছে আমাদের পাবলিশ করা। যখন আমরা পাবলিশ করব সেখন সেটা আমাদের হোম পেজে ডিরেক্ট চলে যাবে। এখন যদি এটাকে আমি ভিউ করে দেখি, এই প্রোডাক্টটাকে দেখেন, আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি করব, যে অ্যাট্রিবিউটসে ক্লিক করব। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে যে কাজগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম সেমভাবে আপনি এখান থেকে করবেন। এখান থেকে আপনি জাস্ট অ্যাড নিউ ক্লিক করে একটা ভেরিয়েশন ক্রিয়েট, এই অ্যাট্রিবিউটস ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে তারপরে চলে আসবেন ভেরিয়েশনে। ভেরিয়েশনে ক্লিক করলে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে সাইজগুলো যে ক্রিয়েট করেছিলেন 34, 36, 38, এখন হচ্ছে আপনি চাইলে যে এডিট অপশনেও ক্লিক করতে পারেন, আবার চাইলে প্রোডাক্টের এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করবেন, এরপর হচ্ছে 34 সাইজের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনি এখানে ইমেজটা এখানে দিয়ে দিবেন। তো আমি ধরে নিচ্ছি যে এটা আমার 34 সাইজ। এখন হচ্ছে এটা প্রাইস, এখন 34 সাইজের একটা প্রাইস হতে পারে। আমি ধরে নিচ্ছি এর প্রাইস হচ্ছে 120 টাকা। এবং এখান থেকে চাইলে যে আপনি ম্যানেজ স্টকে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টটি কতটা স্টকে আছে সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন, উল্লেখ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এগুলো আপনি দিলে মানে আপনার ফাংশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন যদি কখনো এরকম আসে। আচ্ছা, এখান থেকে আপনি স্টক কোয়ান্টিটি দেওয়ার পর এখান থেকে এই অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপর আপনি নিচে আসলে এখান থেকে এই চাইলে সেল প্রাইসও দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, রেগুলার প্রাইস এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনি 36 যে সাইজের যে আপনার প্রোডাক্ট আছে সেই ইমেজটা এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আমি ধরে নিচ্ছি এটা 36। আপনি এখানে কালার বেসিসও দিতে পারবেন, সমস্যা নেই, এগুলো আপনি আপনার মতো করে দিতে পারবেন। অবশ্যই প্রত্যেকটির মধ্যে আপনি প্রাইস দিয়ে দিবেন। তো ধরে নিচ্ছি এটা প্রাইস আমার 140 টাকা, যেহেতু এটা বড় আমি ধরে নিচ্ছি। এখান থেকে 38 সাইজ, সেটার আপনি সেমভাবে এখান থেকে ধরে নিচ্ছি এটা 38 সাইজের প্রোডাক্ট। এখান থেকে সেমভাবে আপনি এখানে প্রাইসগুলো বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমাদের সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে এখান থেকে কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন এই প্রোডাক্টটা, এই ক্যাটাগরিটাকে আমরা আবার সিলেক্ট করে দিব। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে এই কালার পাঞ্জাবি ক্যাটাগরিটাকে আমি ধরে নিচ্ছি। এরপরে হচ্ছে আপনি এখান থেকে অ্যাড টু প্রোডাক্ট গ্যালারিতে কীভাবে সেট করতে হয়, যে প্রোডাক্ট গ্যালারিতে আপনি এখান থেকে সেভ করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এগুলোকে আপলোড করবেন। যেহেতু আমার এখানে আপলোড করা আছে তাই আমি এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে নিচ্ছি, মানে অলরেডি আপলোড করা আছে এখানে। আপনি যতগুলো প্রোডাক্ট আপলোড করেন না কেন আপনার এই মিডিয়া লাইব্রেরিতে সবগুলো প্রোডাক্ট এখানে অটোমেটিক্যালি যুক্ত হয়ে থাকবে। তো আমি এখান থেকে অ্যাড টু প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করে এটাকে যুক্ত করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার কাজ হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে, যেটা আমাদের হোম পেজে যে প্রোডাক্টটি শো করবে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টটি আমার এখানে হোম পেজে শো করাতে চাচ্ছি। তো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে পাবলিশড অপশনে ক্লিক করে প্রোডাক্টটিকে আপলোড করা। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে পাবলিশ করব না ততক্ষণ পর্যন্ত এটা আমার হোম পেজে শো করবে না। তো আমি এখান থেকে আপনাকে দুটো প্রোডাক্ট আপলোড করা দেখিয়েছি, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এরপর আমি আপনাকে দেখেন এই যে এই প্রোডাক্টটাকে যদি ভিউ করে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এখন এই ভেরিয়েবল প্রোডাক্টটি আমরা এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন? এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে প্রোডাক্ট গ্যালারি, এরপর হচ্ছে আপনার এই যে ডিসকাউন্ট প্রাইস বা কতগুলো মানে এখানে আছে যে আপনি 120 থেকে 450 টাকার এখানে প্রোডাক্ট আছে। এরপর আপনি এখান থেকে এই যে কোন প্রোডাক্টটি এখানে যখন প্রোডাক্টের যে ইমেজটা দিবেন সেই ইমেজটা কিন্তু এখানে শো করবে। আমাদের এই প্রোডাক্টটা আমার আপলোড করা শেষ। তাহলে
এইরকমভাবে আপনার এখান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট এইভাবে আপনাকে আপলোড করতে হবে। এখন আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করলাম সেই প্রোডাক্টগুলোকে আমরা কিভাবে ডিলিট করব বা কিভাবে আমরা প্রাইসটাকে আবার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, অনেক সময় হয়তো আমার একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ, এইগুলো করার জন্য আমাদেরকে আবারও চলে আসতে হবে এখান থেকে এই ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পরে যে অল প্রোডাক্টে ক্লিক করব। যখন আমি এখান থেকে অল প্রোডাক্টে ক্লিক করলাম, দেখেন দুইটা প্রোডাক্ট আমি আপলোড করেছিলাম, ডেমো প্রোডাক্ট, একটা হচ্ছে টেস্ট প্রোডাক্ট। এখন আমাকে শুধুমাত্র এই এডিট অপশনে ক্লিক করতে হবে। যদি আমি এটার প্রাইসটা চেঞ্জ করতে চাই, এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করলে নিচে আপনার এই ফাংশনগুলো আবার চলে আসবে। তখন আপনি কি করেছিলেন, এই যে অ্যাট্রিবিউটসে ক্লিক করবেন, ভেরিয়েশন থেকে যখন আপনি প্রাইসগুলো দিয়েছিলেন ভেরিয়েশন থেকে দিয়েছিলেন, তখন আপনি ভেরিয়েশনে ক্লিক করবেন। যেন আপনি অ্যাট্রিবিউটসে এখানে কিছু ভুল হয়েছে, অ্যাট্রিবিউটসে ক্লিক করবেন। এরপর আপনি যখন দুইটা প্রোডাক্ট আপলোড করবেন না, তখন এই অটোমেটিক্যালি এই সিস্টেমগুলো আপনি এমনি বুঝে যাবেন। হ্যাঁ, ডিলিট করে দিবেন। এই যে আবারও সেমভাবে এখান থেকে আপনার অল প্রোডাক্টসে আসতে হবে। এখন আমি যে প্রোডাক্টটাকে ডিলিট করব বা রিমুভ করে দিব, সেই প্রোডাক্টটাকে আমি এই যে এখান থেকে সিলেক্ট করব বা মার্কস করব। মার্ক করার পরে যে বাল্ক অ্যাকশন আছে, এখান থেকে আমরা মুভ টাস্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। যখন আমি এটাকে অ্যাপ্লাই করে দিব, তখন এই প্রোডাক্টটা আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের প্রোডাক্ট আপলোড করা এবং হচ্ছে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করা। এখন আমরা দেখব যে এই যে আমাদের এখানে যে মেনু আছে, এই মেনুতে আমরা কিভাবে এই প্রোডাক্টগুলো বা এই ক্যাটাগরিগুলো আমরা যুক্ত করব। এই বিষয়টা হচ্ছে আমরা একটু খুব ভালোভাবে খেয়াল করব। এখান থেকে চলে আসবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এই যে মেনু, দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমাদের মেনু, এই মেনুতে আমরা এখান থেকে ক্লিক করব। এখন দেখেন এখানে আমার অলরেডি অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম যে কালার্স পাঞ্জাবি। এই জিনিসটা আমি এই সামনে ফোকাস করাতে চাচ্ছি, যে হোম পেজ পাঞ্জাবি কোটি এর পাশে আমি রাখতে চাচ্ছি। তাহলে এটাকে সিম্পলিভাবে আমরা এখান থেকে এই যে প্রোডাক্টস ক্যাটাগরিতে ক্লিক করব। এরপর আমরা কোন ক্যাটাগরিটা ক্রিয়েট করেছিলাম, যে কালার্স পাঞ্জাবি। তাহলে যে ভিউয়ালে দিলে সম্পূর্ণ যতগুলো ক্যাটাগরি আপনার এখানে ক্রিয়েট করা আছে সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনি জাস্ট যেটা অ্যাড করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন। অ্যাড টু মেনুতে ক্লিক করলে এখান থেকে এই যে আপনার পাঞ্জাবিটা, এখানে কালার্স পাঞ্জাবিটা চলে আসছে। আপনি এইটাকে উপরে টান দিয়ে নিয়ে চলে যাবেন। এভাবে ধরে আমি এটাকে শপ পেজ বা এখান থেকে যে শপের পরে কালার পাঞ্জাবিটা রাখতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা এখান থেকে সেভ চেঞ্জ করব। অবশ্যই যাই কিছু করে এখান থেকে সেভ চেঞ্জ, ডিলিটে ক্লিক করলে কিন্তু পুরো সম্পূর্ণ আপনার মেনুটা ডিলিট হয়ে যাবে। এখন এটাকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আমার চলে আসছে এই যে কালার পাঞ্জাবি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিন্তু একাধিক মেনু রাখা যাবে না। এখানে অলরেডি আপনার কয়টা 7-8টা মেনু এখানে আছে। এর বেশি আপনার রাখা যাবে না। এর বেশি হয়ে গেলে আমরা একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করে দিব। অর্থাৎ যেটাকে রাখলাম এই যে কালার্স পাঞ্জাবি, চাইলে আপনি এটা এই যে পাঞ্জাবির আন্ডারে এরকমভাবে সাব ক্যাটাগরি হিসেবে আপনি এখান থেকে রেখে দিতে পারবেন। এই সাব করে ক্যাটাগরি রেখে দিলে সাব ক্যাটাগরি আন্ডারে চলে গেল। যখন আপনি এই পাঞ্জাবিটাকে ভিউ করবেন, দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি এই পাঞ্জাবিটাকে ভিউ করবেন, এটাকে রিফ্রেশ করতে হবে। এই দেখেন যখন আপনি পাঞ্জাবি, তখন এই যে কালার্স পাঞ্জাবি এখান থেকে চলে আসছে। অর্থাৎ আপনি এইভাবে এখান থেকে করতে পারবেন ক্যাটাগরি ক্রিয়েট করার প্রক্রিয়া। তো আমরা এইভাবে এখান থেকে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করব। এবার আমরা দেখব হচ্ছে যে কিভাবে সাধারণভাবে আমরা আমাদের হোম পেজটাকে আমরা ডিজাইন করতে পারি। আমাদের যে এই যে হোম পেজটা আছে, এটার আমরা যে আপনি ব্যানারটা কিভাবে নিজে নিজে চেঞ্জ করতে পারবেন এই টেক্সটটাকে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা কিভাবে এই প্রোডাক্টটা এই হোম পেজটাকে আমরা এডিট করব। তো যখন আমরা ওয়েবসাইটে লগ ইন করবো, লগ ইন অবস্থায় থাকবো, তখন এই যে পাঞ্জাবি কালেকশন, এখানে মাউস রাখলে ভিজিট সাইট নামে একটি অপশন চলে আসবে। মাউসের রাইট বাটন ক্লিক করব, এন ওপেন একটা নিউ ট্যাব নিয়ে নিব। অবশ্যই এটাকে আপনাকে ল্যাপটপ অথবা পিসি থেকে করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, আসার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের হোম পেজটাকে এডিট করার জন্য একটি মাত্র অপশন আমাদেরকে চুজ করতে হবে, সেটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। এই অপশনটাতে ক্লিক করবো। আর আপনার এই অপশনটা তখনই পাবেন যখন আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন অবস্থায় থাকবেন। এখন আমি লগ ইন অবস্থায় আছি, তাই আমি আমার এখানে ওয়েবসাইটে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব।
কাজ হচ্ছে আমরা কিভাবে এই ব্যানারটাকে চেঞ্জ করব। এই যে পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর আইটেম 1 আছে, আপনার এখানে 2 থাকবে, একটা ব্যানার আমরা এখানে যুক্ত করব। তো এখানে আমরা এই যে আইটেম 1 ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। করার পর আমরা যে ব্যানারটা থাকবে সেই ব্যানারটাকে আমরা এইভাবে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আবার ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে সিলেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার এখানে ব্যানারটি চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার কাজ হচ্ছে এই যে পাবলিশ অপশন থাকবে, এই পাবলিশ অপশনে ক্লিক করা। আপনি যদি চাচ্ছেন যে না আমি টেক্সটটাকে সব বাই ক্যাটাগরি পরিবর্তে অন্য কোনো টেক্সট আমি এখানে রাখতে চাচ্ছি বা এটা আমি চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আপনি এই যেখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে এখানে টেক্সটটাকে আপনি রিমুভ করে দিয়ে নতুন কন্টেন্ট অ্যাড করে দিলে এখানে অটোমেটিক্যালি আমাদের এই কন্টেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে যাই কিছু চেঞ্জ করব আমরা অবশ্যই পাবলিশড অপশনে ক্লিক করব, পাবলিশ করে দিব। এখন আপনাকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ক্যাটাগরির বিষয়টা। এই যে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এখন আপনি আপনার হোম পেজে যে ক্যাটাগরিটা আপনি দেখাতে চাচ্ছেন আপনার কাস্টমারকে, এই যে এইখানে ক্যাটাগরিটাকে, এই ক্যাটাগরিটাকে আপনার এখানে লিখে সার্চ করতে হবে, অথবা আপনি এখান থেকে কপি করে দেবেন। যে আমি দিয়েছিলাম যে কালার, কালার দেখেন এখানে কালার লিখলেই এই যে কালারস পাঞ্জাবি এরকম লেখার পর এখানে চলে আসবে। এইটাকে আপনি এই ক্লিক করবেন, ক্লিক করলে এখানে কালারস পাঞ্জাবি নামে একটি ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? এখানে আপনার এই অটোমেটিক্যালি কালারটা অ্যাড হয়ে যাবে। অলরেডি এখানে অ্যাড আছে, যেহেতু ক্যারোজেল আকারে শো হচ্ছে তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অটোমেটিক্যালি এখানে শো হয়ে গেছে। আমি যদি পাবলিশ করে দিই এটাকে এখন, তারপর আমি যদি এটাকে আপনাকে দেখাই, এইখান থেকে দেখাই, আচ্ছা এখানে আমি রিফ্রেশ করে আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। ও, এটা আপনি দেখাচ্ছে না কি জন্য? এখানে কোনো প্রোডাক্ট আমার অ্যাড করা নেই। আমি এই কালার্স পাঞ্জাবিতে কোনো প্রোডাক্ট অ্যাড, দুইটা প্রোডাক্ট আমি অ্যাড করেছিলাম, সেই প্রোডাক্টগুলোকে আমি ডিলিট করেছি, যার ফলে আমার এই প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে না। যখন আপনি সেই প্রোডাক্টগুলো থাকবে তখন অটোমেটিক্যালি আপনার এগুলো কি হবে, শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিলাম। আপনি চাইলে ক্যাটাগরিগুলোকে আপনি ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই ছিল মূলত এই সেম ভাবে আপনি এখান থেকে পেন্সিল আইকনে করে এগুলো ডিলিট করে নেবেন। তো এই ছিল মূলত আপনার ওয়েবসাইটের হোম পেজ এডিট করার টিউটোরিয়াল ভিডিও। তা আমি যে প্রসেস অনুযায়ী দেখিয়েছি এই প্রসেস অনুযায়ী কাজ করবেন। আর অবশ্যই আপনাকে যখন এই প্রোডাক্টগুলো আপলোড করবেন, এই প্রোডাক্টগুলো একই সাইজের টিউটোরিয়াল ভিডিও। এখন আপনি দেখেন